আসসালামু আলাইকুম। আমি তানভীর রহমান। আজকে তোমাদের ক্লাস দিব হচ্ছে বীজগণিতিক রাশি 2 নম্বর অধ্যায় 3.2 ঘন সংক্রান্ত যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আজকে সমাধান করবো ইনশাল্লাহ। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে যে এই অধ্যায়ের ঘন সংক্রান্ত যে কয়েকটা সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, যাতে করে আমরা পরবর্তী যে ম্যাথগুলা করব ম্যাথগুলাতে যাতে আমরা সেগুলা সুন্দর করে যাতে বসাইতে পারি। চলো আমরা আগে সূত্রগুলো দেখে নিই। সূত্রের মধ্যে 1 নম্বর যে সূত্রটা আসে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এটার হচ্ছে এ কিউব প্লাস 3 × a² b প্লাস 3 a b² প্লাস বি কিউব। তো চাইলেই এটা আমরা একটু শর্ট করে লিখতে পারি। সেটা কেমন হয়? এটা হয় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখানে যেহেতু আমাদের 3ab দুইটাতেই আছে, তো আমরা 3ab-টাকে কমন নিতে পারি। 3ab a প্লাস বি, এটা হচ্ছে একটা সূত্র। মানে এই সূত্রটারই একটু শর্ট ফর্ম হচ্ছে এটা। তো আমরা সূত্রের ক্ষেত্রে এইটাও ইউজ করতে পারবো, এইটাও ইউজ করতে পারবো। চলো 2 নম্বর সূত্রটা দেখি। 2 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এই সূত্রটাও আগের সূত্রের মতোই সেম। তো চলো দেখি কি হয়। a কিউব মাইনাস 3 a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই সূত্রটারও সেম এরকম একটা শর্ট ফর্ম আছে, সেটা কি বি কিউব মাইনাস 3ab a প্লাস বি। এই হলো আমাদের এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস হোল কিউবের দুইটা সূত্র। তো এছাড়াও আমাদের আরো 4টা সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো হচ্ছে এ কিউব প্লাস পি কিউব। তো এই সূত্রটার ফর্মুলা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি। এটা হচ্ছে একটা। আরেকটা যেটা সেটা হচ্ছে এ মাইনাস পি হোল কিউব এ মাইনাস হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। তো এই হচ্ছে আমাদের 4টা সূত্র। আচ্ছা, আরো 2টা সূত্র আছে। সেই সূত্রগুলা এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সরি, এখানে প্লাস হবে না, এখানে হবে হচ্ছে মাইনাস। আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু এ মাইনাস বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের এই মোটামুটি 1 2 3 4 5 6 এই 6টা সূত্র করলেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো 6টা সূত্রের মাঝখানে আবার এই 2টা সূত্র আছে। তো আমরা যদি এই 2টা সূত্র যদি জানি, তো আমরা এটা থেকেই ফর্মুলা মানে একটু ম্যাথ করে হিসাব নিকেশ করে এই 2টা সূত্র বানায় ফেলতে পারবো। তো এখন দেখো একটা কমপ্লিকেশন দেখা যাচ্ছে যে এখানেও এ কিউব প্লাস বি কিউব, এখানেও এ কিউব প্লাস বি কিউব। দেখো আমরা যদি ম্যাথ করার ক্ষেত্রে যদি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এইটাও সূত্র যেরকম, এটাও সূত্র কিন্তু প্রায় সেম, কিন্তু আমরা কখন কোনটা ইউজ করব, চলো সেটা আমরা ম্যাথ করার সময় একসাথে দেখে নিই। ম্যাথ হিসাবে যদি আমরা করতে চাই, তাহলে আমরা চলো শুরু করি। প্রথমটা এ প্লাস 1/a ইজ ইকাল টু 5 এ কিউব প্লাস 1/a কিউব সমান কত? এখন দেখো মেইন প্রশ্নটা আমাদের সামনে আসতেছে যে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব? এ কিউব প্লাস বি কিউব। তো এইখানেও এ কিউব প্লাস বি কিউব, এইখানেও এ কিউব প্লাস বি কিউব।
কিন্তু এখানে দেখো শুধুমাত্র a প্লাস 1/a ইজ ইকাল টু 5, অর্থাৎ a প্লাস b এর মানটা দেওয়া আছে। আমরা যদি এই সূত্রটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের a প্লাস b এর মানটাও লাগতেছে, সাথে সাথে আমাদের a এর মান এবং b এর মান আলাদাভাবে লাগতেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের a এর মান এবং b এর মান আলাদাভাবে দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা তাহলে কোন সূত্রটা ইউজ করব? আমরা ইউজ করব এই সূত্রটা, কারণ দেখো এখানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস ইন্টু a প্লাস বি, এক্ষেত্রে কিন্তু আমাদের a এবং b এর আলাদা কোনো মানের প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব? অবশ্যই আমরা এই সূত্রটা ইউজ করব। চলো আমরা বসাই দিই। a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকাল টু 1/a মাইনাস 3ab, সরি ab তো হবে না, এখানে b ইজ ইকাল টু 1/a, a প্লাস 1/a। এখন আমরা মানটা বসাই দিই। মানটা বসাই দিলে কি হবে? a প্লাস 1/a এর মান হচ্ছে 5 মাইনাস 3। এই দেখো এখানে আরেকটা মজার ঘটনা, এখানে কিন্তু আমাদের a b এর কোনো মান দেওয়া নাই, কিন্তু ম্যাথ দেখো যে কোশ্চেনটা করছে সে কত সুন্দর করে দিছে। কিভাবে দিছে দেখো, এখানে a b এর মান আসতেছে, এই দেখো এটা যদি আমরা একটু ডিটেলসে দেখি, a/1/a, অর্থাৎ এই হয়ে এখানে কিন্তু 1 চলে আসতেছে। তাহলে কিন্তু আমাদের এই a b এর মানের কোনো দরকার আছে? a b এর মানের কিন্তু কোনো দরকার নেই। তাহলে এখানে 1 ইন্টু a প্লাস 1/a এর মান হচ্ছে 5। চলো আমরা করে ফেলি। এই তাহলে 5 কিউবের মান কত আসতেছে? 1 2 5 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 110। এটি কিন্তু এই ম্যাথটার অ্যান্সার। আসলে ম্যাথ কিন্তু সহজ, কিন্তু আমাদের ফর্মুলা কোথায় কোনটা বসাবো এইটা বুঝাই কিন্তু আমাদের কাছে একটু টাফ লাগে। আমি আশা করতেছি তোমরা সবাই অবশ্যই খাতা নিয়ে বসছো, খাতা নিয়ে বসলে অবশ্যই সাথে সাথে তোমরা ম্যাথটা উঠাই ফেলবা বা করে ফেলবা। করে ফেললে হবে কি, তাহলে তোমার এখন একবার প্র্যাকটিস হবে, যখন তুমি আবার নিজে নিজে ট্রাই করতে যাবা তখন তোমার আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। আর ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের খেলা, যত প্র্যাকটিস করবা তুমি ম্যাথে তত ভালো করতে পারবা। চলো আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখে নিই। a মাইনাস p ইজ ইকাল টু 2, ab ইজ ইকাল টু 3 হলে a কিউব মাইনাস b কিউব এর মান কত? এখানেও দেখো ইউজ করতে হচ্ছে কি, a কিউব মাইনাস b কিউবের মান। আচ্ছা, কিউব মাইনাস এ কিউব একটু মজা করে বললাম, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের মান, এবং সাথে দেওয়া আছে ab এর মানও। চলো তাহলে দেখি আমরা কোন সূত্রটা বসাবো। এখানে যদি আমরা আহ, আগের মতোই a মাইনাস b এর সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে বসাইতে পারতেছি না, কারণ ab এর কোনো আলাদা মান দেওয়া নেই। সেক্ষেত্রে আমাদের কোনটা বসাইতে হবে? এই যে এই মানটা, চলো বসাই ফেলি। a কিউব মাইনাস b কিউব ইজ ইকাল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু ab a মাইনাস b। তো এখন আমরা চলো মানটা বসাই দেই। a কিউব প্লাস 3 ইন্টু 2। তো আমরা সবাই জানি যে 2 কি কিউব করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 3 ইন্টু 3 9 ইন্টু 2 18। তো এটা দুইটা যোগ করে দিতে হবে, 8 26 অ্যান্সার। আসলে ম্যাথ গুলা কোনোটাই কঠিন না, কিন্তু এখানে আমাদের প্রথমে যেটা বুঝতে সমস্যা হয় যে আমরা কোন ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ করব। দেখো সবগুলার কিন্তু আমাদের আলাদা আলাদা সূত্র বসানোর জন্য ওনারাই কিন্তু ঠিক করে দেয়। দেখো এখানে এবির মান দেওয়া আছে সুন্দর করে, আগেরটাতে কিন্তু ছিল না, কিন্তু এখানে কিন্তু আমাদের এবির মান লাগবে বিদেই এবির মান দেওয়া আছে। তো আমরা যদি কখনো দেখি যে এবির মান দেওয়া নাই, তাহলে কি আমরা এই সূত্র ইউজ করবো না? অবশ্যই করব। তার আগে আমাদের দেখতে হবে যে এই সূত্রটা দিয়ে আসলে যায় কিনা। যখন তুমি প্রতিনিয়ত এই ম্যাথ গুলা প্র্যাকটিস করবা তখন তুমি নিজে থেকে বুঝতে পারবা যে আসলে এখানে কি ইউজ করতে হবে। চলো আমরা 3 নাম্বার ম্যাথটাতে দেখি। 3 নাম্বার ম্যাথটাতে বলতেছে a প্লাস বি ইজ ইকাল টু 3 এবং
AB is equal to 1 হলে AQ প্লাস PQ প্লাস A মাইনাস B হোল স্কোয়ার এর মান কত? তো এইখানে দেখো আরেকটা জিনিস কিন্তু অ্যাড করে দিছে, সেটা হচ্ছে কি A মাইনাস বি এর হোল স্কোয়ার। আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা এখানে ডিরেক্ট দেখতে পারতেছি, এই সূত্রটা। কিন্তু কথা হচ্ছে যে ভাই সবই তো ঠিক আছে, আমি যদি প্রথম দেখি যে এত বড় একটা জিনিস দেওয়া, তাহলে আমি বুঝবো কিভাবে যে আসলে আমি কোন সূত্রটা ইউজ করবো, কিভাবে ইউজ করবো? দেখো তোমার এই জিনিসটাই এখানে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন জিনিসটা বসাবো। যেহেতু তোমার এমসিকিউ, তুমি এত সময় পাবা না যে তুমি একবার করে দেখবা আরেকবার করে দেখবা, কারণ একটা এমসিকিউ এর জন্য তোমার সর্বোচ্চ সময় থাকবে হচ্ছে আহ 60 সেকেন্ড। 60 সেকেন্ডের মধ্যে কিন্তু ম্যাথ একটা গোল একটাই মানুষ করতে পারে না, সেক্ষেত্রে তুমি 2-3 বার কেমনে করবা? সেক্ষেত্রে তুমি আগে দেখবা যে এইটার একটা আলাদা একটা সূত্র আছে, এবং এইটার যে সূত্রটা সেটা কিন্তু আমরা কালকে দেখে আসছি। কি সূত্র দেখে আসছি? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস, আচ্ছা সরি এই সূত্রে তো হচ্ছে না। এই সূত্রে যদি না হয় তাহলে আমরা কোনটা বসাবো? তাহলে আমরা দিব হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। কারণ দেখো আমরা যদি ওই সূত্রতে যদি করতে চাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এ এর মান এবং বি এর মান আলাদাভাবে দেওয়া নাই, কিন্তু এইটাতে যদি আমরা করতে যাই এ প্লাস বি, এই সূত্রটা কিন্তু আমাদের ডিরেক্টলি দেওয়া আছে। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু আমাদের ডিরেক্টলি এই যে মানটা দেওয়া আছে, এই তো এই মান আর এ বি এর মান কিন্তু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা সাথে সাথে আমরা ইউজ করতে পারবো। চলো তাহলে আমরা সূত্রটা আগে এ বি এর সূত্রটা আমরা করে ফেলি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি। এখন তাহলে আমরা কি এই সূত্রও করে ফেলবো? কি করে ফেলবো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। ওকে, চলো এখন আমাদের কি করার পালা? মান বসায় দেওয়ার পালা। 3 হোল কিউব মাইনাস এ বি এর মান কত? 3 × 1 a plus b is equal to 3 plus 3 square minus 1। 3 কে কিউব করলে কত হয়? 3 কে কিউব করলে হয় 27 মাইনাস 9 প্লাস 9 মাইনাস 4, অর্থাৎ 9 9 প্লাস 9 মাইনাস 9 কাটাকাটি, 27 থেকে মাইনাস 4 গেলে কত থাকে? 23। এটাই হচ্ছে অ্যান্সার। আসলে ম্যাথগুলাই কিন্তু খুব কিন্তু সহজভাবেই করে দেওয়া, কিন্তু আমাদের যে সমস্যাটা হয়, বারবারই বলতেছি যে সূত্র সংক্রান্ত সমস্যা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এ টু জেড এই স্কোয়ারের সূত্র, আমাদের কিন্তু এখানে কিউবের সূত্র, কিউবের ম্যাথ করতে গিয়েও কিন্তু আমাদের স্কোয়ার সূত্রটা লাগতেছে। সেক্ষেত্রে আমাদের গতকালকের যে ক্লাসটা আছে সেটা তোমরা দেখে নিবা, ওখানে আমরা বর্গ সংক্রান্ত যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করছি, সাথে সাথে আজকে তো আমরা কিউবের সমস্যাটা সমাধান করতেছি। চলো আমরা পরের সমস্যাটাকে দেখি। সমস্যাগুলো আসলে প্রথমে প্রশ্ন দেখলে খুব জটিল মনে হবে, এটাই স্বাভাবিক। আর টিচাররা চায় যাতে তুমি প্রথমে দেখে ভাবো যে তুমি এটা পারবা না। টিচাররা কি কখনো চাবে যে তুমি একবার দেখে তুমি বলতে পারো যে ম্যাথটা কি? তাহলে তো আসলে টিচারদের কি তোমরা মানে যে অসম্মান হয়ে যাবে। এই পরের যে সূত্রটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর ম্যাথ, a minus b whole cube is equal to 3। তো 3 হলে a cube minus 2ab plus b cube এর মান কত? এখানে দেখো আরেকটা সমস্যা লাগাই দিচ্ছে। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে এ প্লাস বি অথবা এ মাইনাস এর বি এর মান দেওয়া, কিন্তু এখানে দেখো কি করছে, এখানে সুন্দর করে
উপরে একটা কিউব লাগাই দিছে। এই কিউবটাকে আমাদের খুব একটা বড় সমস্যা করতেছে। প্রথম বাহ্যিক অবস্থা দেখে মনে হইতেছে আল্লাহ এ কি করবো এখন, এটাতে করবোটা কি। দেখো আমরা এই যে একটু সহজভাবে দেখে নিই, এ মাইনাস পি কিউব। আমরা কি জানি যে থ্রি কে যদি √3 কে যদি স্কোয়ার করা হয় তাহলে কি হয়ে যায়, তাহলে সেটা 3 হয়ে যায়। ওইরকম ভাবে যদি 3 কে আমরা যদি রুট বসায় স্কোয়ার করে দিই তাহলে কি হয়, তাহলে সেটা কিন্তু 3 থাকে। তাহলে দেখো তো আমরা এইটা এইভাবে লিখতে পারি কিনা, √3 স্কোয়ার ইন্টু √3। তোমরা জানো কিনা যে যখন আমাদের দুইটা পাওয়ার একসাথে গুণ আকারে থাকে সেই পাওয়ারটা কিন্তু পরবর্তীতে যে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। দেখো 2 + 1 ইজ ইকাল টু 3। তো এখন দেখো এইখানে তো √3 কিউব। এখন দুই পাশে যদি আমরা এরকম √3 দ্বারা যদি ভাগ করে দেই, বা রুট কিউবটাকে যদি আমরা উঠায় দেই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কিউবটা কিন্তু উঠে যাচ্ছে এবং এবি এর মানটা কিন্তু বের হচ্ছে √3। আমরা কিন্তু এবি এর মানটা কিন্তু বের করে ফেলছি। এখন দেখো এইখানে কিন্তু আমাদের আরেকটা ঝামেলা দিছে যে এ কিউব মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এই সংক্রান্ত আমাদের এখানে কোনো ম্যাথ আছে কিনা, এ কিউব প্লাস এ কিউব মাইনাস 2ab প্লাস বি কিউবের কোনো ম্যাথ আছে? ম্যাথ কিন্তু নাই। কিন্তু আমরা কিন্তু এখান থেকে একটা ম্যাথ বের করে ফেলতে পারি। কিভাবে বের করে ফেলতে পারি, দাঁড়াও একটু চিন্তা করে নিই। এটা আমরা যেটা করতে পারি যে চলো আমরা মানটা বসাই দেখি, একটু ট্রাই করি। এ কিউব মাইনাস 2ab প্লাস বি কিউব। এখন যদি আমরা এ কিউব আর বি কিউবকে এক পাশে করে নেই, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 2ab, সেক্ষেত্রে কি আমরা কোনো একটা সমাধান বের করতে পারবো মনে হচ্ছে? দেখি একটু করে দেখি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি মাইনাস 2ab। এক্ষেত্রে দেখো আমাদের কোনো কিন্তু মান কিন্তু বের হচ্ছে না। আমরা যেটা করতে পারি, এ কিউব মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বি কিউব। সরি, এখানে যে মানটা দেওয়া আছে আমি আসলে মানটা একটু ভুল দেখছি। তো তাই তো চিন্তা করতেছি যে এই সংক্রান্ত মান তো হওয়ার কথা না। ওইখানে দেখার সময় আমি আসলে কিউবের সূত্র সবগুলা দেখতেছিলাম, তো এখানেও ভাবছিলাম যে কিউব বসাই দিচ্ছে, কিন্তু ওরা এখানে কি করছে, এই যে এইখানে কিউবটাই বসায়, মানে কিউবের ম্যাথের ক্ষেত্রে এই যে এই কিউবটা দিয়ে ওরা কিউব হিসেবে ধরে নিচ্ছে। তো এই সূত্রটা অনেক সহজ, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। কি পড়ে আসতেছি, এ মাইনাস পি হোল স্কোয়ার। তাহলে কি হলো, আমরা তো আগেই পাইলাম যে এ মাইনাস পি ইজ ইকাল টু √3। √3 হলে √3 মানটা বসাই দেই, √3 মান বসাই দিলে এখানে আমাদের আসতেছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। তো ম্যাথটা নিয়ে একটু সমস্যা হলেও যেহেতু আমাদের এখানে উদ্দীপকটা উঠাইতেই আসলে ভুল করছে, এই জন্য এতটা সমস্যা হইলো। আচ্ছা তাহলে আমরা পরবর্তী ম্যাথটা দিই, অবশ্যই ম্যাথটা তোমরা উঠাই নিবা। এইখানে যেই জিনিসটা দেওয়া ছিল এটাই কিন্তু এই ম্যাথের মেইন জিনিস। এটা ধরতে পারলেই আমরা পুরো ম্যাথটা খুব সহজভাবে করে ফেলতে পারবো। এখন দেখো একটা বড় একটা ম্যাথ দেওয়া, ম্যাথটাতে কি বলছে, 4x - 3y
স্কোয়ার মাইনাস 2x মাইনাস, সরি স্কোয়ার না, কিউব 3y কিউব এবং মাইনাস 3 ইন্টু 4x minus 3y square, 2x minus 3y 3y plus প্লাস্টিক পরে দিই, ম্যাথটা আরো বড় তো, প্লাস 3 ইন্টু 4x প্লাস 3y মাইনাস 3y স্কোয়ার। আচ্ছা, তো এইখানে দেখো এত বড় একটা ম্যাথ দেওয়া, এখন আমাদের বের করতে বলছে যে এইটার মানটা কত। মান কত, মান কত। কিন্তু আমরা কিন্তু দেখো এত বড় একটা ম্যাপ দেখে আমরা কি আসলে বুঝতে পারতেছি যে এটা কি বের করতে বলছে, কি বলতেছে। আমরা কিন্তু আসলে কিছুই বুঝতেছি না। দেখো এখানে দেওয়া হচ্ছে 4x মাইনাস 3y হোল কিউব মাইনাস 2x মাইনাস 3y হোল কিউব, এ ব্লা ব্লা ব্লা। কতবার একটা জিনিস, এত বড় জিনিসকে আসলে সমাধান করা সম্ভব? হ্যাঁ, দেখো আমরা একটু সুন্দর করে একটু ভালোভাবে তাকাই। আমাদের কি এই যে দেখো তো এইটার সাথে কোনো সূত্র মিলে কিনা? এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রের সাথে কি মিলে? না, এই সূত্রের সাথে মিলতেছে না। দেখো তো আমাদের এই সূত্রের সাথে মিলে কিনা। আমরা যদি এইটাকে ধরি এ কিউব, তারপর এইটাকে যদি ধরি বি কিউব, এটাকে যদি ধরি এ সাথে স্কোয়ার এ স্কোয়ার বি, এটাকে যদি আমরা ধরি এ বি স্কোয়ার, দেখো তো কোন সূত্রের সাথে মিলে কিনা। এর দিকে একটু তাকাও। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। চলো আমরা এইটা একটু সাজায় লিখলেই দেখো আমরা একটু বুঝতে পারবো। এক্স মাইনাস 3y হোল কিউব প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার, সরি আমরা স্কোয়ার প্লাস 3 ইন্টু 4x প্লাস 3y 2x মাইনাস 3y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y কিউব। অর্থাৎ আমরা সাজালে যদি লিখি এ কিউব 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে কিন্তু সহজভাবেই আমাদের যে এ কিউব মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব এই সূত্রটা কিন্তু আমাদের পড়ে যেতেছে। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র যদি পড়ে, এখানে কিন্তু আমরা এই পুরাটা কিন্তু ধরছি এ, এবং এই পুরাটাকে ধরছি আমরা কি বি। তাহলে চলো এই দুইটা পুরাটাকে আমরা একসাথে করে ফেলি। 4x মাইনাস 3y, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 2x প্লাস 3y হোল কিউব। এখন বলতে পারো ভাই এখানে তো প্লাস আছে আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এখানে কিভাবে হইলো? দেখো আমাদের কিন্তু এখানে যেটা আছে এটা আছে হচ্ছে বি এর মান, কিন্তু আমাদের এখানে যেটা বসাইতে হচ্ছে এখানে কিন্তু বসাইতে হচ্ছে মাইনাস বি। যখন আমরা এই পুরোটার সাথে এক্স মাইনাস 3y এটার সাথে পুরোটার সাথে মাইনাস যোগ করে গুণ করে দিব, তাহলে কিন্তু 2x মাইনাস 3y হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটাই আমরা এখানে বসাইছি। চলো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে এই জিনিসটা কেমন হইলো। কেমনে হইলো দেখো, এখানে আছে হচ্ছে প্লাস 4x আর মাইনাস 2x। 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2। আর এখানে মাইনাস 3y আর এখানে প্লাস 3y, মাইনাস 3y প্লাস 3y কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। তো এখন আমরা এখানে মানটা বসাই দিই। 2 কিউব করলে হয় 8x কিউব। এটা হচ্ছে এই মেথড।
অ্যান্সার। যেহেতু যদিও আমাদের পুরো ম্যাথটা দেখে মনে হচ্ছে কত হিবিজিবি কত কিছু দেওয়া, স্যাররা কিন্তু এইভাবেই দিবে। স্যাররা চায় যাতে তুমি প্রথমে দেখে না বুঝো যে তুমি কি করবা। প্রথমে যে দেখে যাতে মনে হয় তোমার যে না এটা পারবো না, এটা বাদ। কিন্তু তুমি যখনই একটু গভীরভাবে চিন্তা করবা যে দেখি তো এটা কোনোভাবে মিলতেছে কিনা, এটার উপর কিউব দেওয়া, এটার উপর কিউব দেওয়া, থ্রি আর এ স্কোয়ার আবার বি আছে। তো প্রথমে তোমার আগে এই দুই সবগুলার জিনিসটা এ বি আকারে চিন্তা করতে হবে। কি আকারে চিন্তা করতে হবে? এ এবং বি আকারে চিন্তা করতে হবে। যখনই তুমি এ এবং বি আকারে চিন্তা করতে পারবা তখন তোমার ম্যাথ অর্ধেক সহজ হয়ে যাবে। এইখানে ধরো এত বড় একটা জিনিস, তুমি তো অবশ্যই চিন্তা করবা না যে এইখানে এইটা এইটা এইটা। তো আমি পুরাটা কি এত বড় জিনিসকে তুমি ক্যালকুলেশন করতে পারবা? এত বড় জিনিস তোমার মাথায় ক্যালকুলেশন অবশ্যই ধরবে না। সেই জন্য তুমি যখনই এ আর বি আকারে ধরবা তখন দেখবা তোমার ম্যাথ অনেক সহজ হয়ে গেছে। এই এ আর বি ধরার আগে তোমাকে কি করতে হবে? অবশ্যই সূত্রটা জানতে হবে। তুমি যদি সূত্রই না জানো তাহলে তুমি এখানে এই কি বসাবা, বি কি বসাবা? বসে কি তুমি বুঝবা যে কোনটা এ এর জন্য কি হইতেছে, বি এর জন্য কি হইতেছে? সূত্রই তো তুমি তখন বসাইতে পারবা। তখন তোমার ম্যাথটা কিন্তু তুমি ধরতে পারলেও তখন কিন্তু তুমি ম্যাথটা সমাধান করতে পারবা না। এই জন্য তোমার প্রথমেই যা করতে হবে, ক্লাস মানে তুমি যখন সেকেন্ড টাইম পড়তে বসবা অবশ্যই তোমাকে এই যে এই সূত্রগুলা 100% মুখস্থ করতে হবে। তাহলে তুমি ম্যাথ গুলা সহজে করতে পারবা। আর সূত্রগুলা বসায় তুমি ম্যাথ যত প্র্যাকটিস করবা তোমার জন্য তত সহজ হবে এই ম্যাথগুলা। বীজগণিত আসলে, বীজগণিত না শুধু সব গণিতে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যতটা প্র্যাকটিস করবা তোমার স্কিল তত বাড়বে। আজকে যদিও বেশি ম্যাথ নাই, তবুও চলো আর কয়েকটা ম্যাথ আমরা দেখে নিই। এ প্লাস বি ইজ ইকাল টু 2 হলে এই ঘনকের মানে ঘনর যে ফর্মুলা গুলা, এই ফর্মুলা থেকে কিন্তু মেরিন ইসে যে যদি বলো যে রেটিংস এর ক্ষেত্রে যদি বলো তাহলে কিন্তু খুব কম সংখ্যক ম্যাথই আসে। কারণ সবগুলা ম্যাথ দেখা যায়, বেশিরভাগই ম্যাথ দেখা যায় বর্গ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে দিয়ে দেয়। তবে যদি দু একটা দেয় তবে এত ওই যে আগে যে ম্যাথটা করলাম এত বিশাল, অত বিশাল বিশাল দিবে না। ধরো যে এই সূত্র সংক্রান্ত মানে তুমি সূত্র ডিরেক্ট বসায় যে ম্যাথগুলা করতে পারবা সেই ম্যাথগুলা থেকে তোমাকে দিয়ে দিবে। চলো দেখি যে ঠিক আছে কিনা। এ প্লাস বি, আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক আছে। আবার দেখো আরেক সমস্যা, এইখানে কিন্তু আমাদের 6ab-টা দিয়ে দিছে। এখন কথা হচ্ছে যে 6ab এর তুমি মানটা কিভাবে বসাবা? আচ্ছা ওটা নিয়ে আমরা একটু পরে দেখি, আগে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্রটাকে আমরা বসায় দিই। দাঁড়াও দেখি আগে কোন পর্যন্ত যাওয়া যায়। এটা অবশ্যই তুমি যখন করবা তখন এমসিকিউর ক্ষেত্রে তার এত জায়গা পাবা না, এত সময় পাবা। তখন তোমার কিন্তু ম্যাথগুলো একটু মনে মনেই দেখতে হবে যে বিষয়গুলো কেমন আসতেছে। 3ab এ প্লাস বি প্লাস 6a, এই দেখো ঘটনা কিন্তু এখানেই ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? দেখো আগে মানটা বসাই, মান বসালেই তুমি সম্পূর্ণটা বুঝতে পারবা। 3 এর মান যদি যদি দেওয়া না তুমি সেটা কোথা থেকে বসাবা? অবশ্যই তুমি বসাইতে পারবা না। এখানে দেখো 2 এর মানটা মানে a প্লাস বি এর মানটা দেওয়া আছে। এই দেখো ঘটনা কিন্তু এখানেই ঘটে গেছে। কি ঘটে গেছে? দেখো 2 কে কিউব করলে 8 আর 3 ইন্টু 2 ইজ ইকাল টু 6ab। তাহলে তোমার কি হইলো? কি হলো বলো তো? এই এবি আর এই এবি কি হয়? কাটাকাটি। তাহলে কি হয়ে যাচ্ছে? মান বের হয়ে যাচ্ছে 8। তুমি এখন চিন্তা করতে পারো ভাই আপনি ম্যাথটা আগে হয়তো করছেন এই জন্য বলতে পারতেছেন যে এইভাবে হবে, কিন্তু আমি যদি কখনো ম্যাথ এটা না করি তাহলে আমি এটা কিভাবে বুঝবো সেটা আমাদের কিভাবে হবে? দেখো এইখানে যে সূত্রটা দেওয়া আছে এটা কিন্তু একটা মানে ডিরেক্ট সূত্র, ডিরেক্ট যে সূত্রটা সেই সূত্রটা। আর এখানে সাথে লেজ আকারে এই বিটা লাগাই দিছে। যখন তুমি অনেকবার বহুবার এই ম্যাথটা প্র্যাকটিস না করলেও অন্য ম্যাথগুলো যখন প্র্যাকটিস করবা তখন দেখবা তোমার চিন্তা করলে একটু দেখলেই তোমার এই চিন্তাটা চলে আসবে
যদি দেখো এখানে এ বি এর মানটা দেওয়া নেই, সেক্ষেত্রে তুমি তো বললামই যে তোমার একটু মাইন্ড ক্যালকুলেশন করে তারপর সবগুলো এমসিকিউ তোমাকে করতে হবে। আগে এই ম্যাথ গুলা করার আগে তোমাকে একটু মাইন্ড ক্যালকুলেশন করে সূত্রগুলো বসায় দেখতে হবে যে কোন সূত্রগুলো বসতেছে কোনগুলা বসতেছে না। যখন তুমি অনেক প্র্যাকটিস করবা তখন দেখবে তোমার এটা ইজিলি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদিনে হবে আমি কিন্তু বলতেছি না। এটা যখন তুমি বারবার এই এক সংক্রান্ত বা একই ধরনের ম্যাথ করবা তখন তোমার এমনি হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। এ কিউব আর পি কিউবের সূত্র আমি বসাই দিছি, এটা কিন্তু আমি আন্দাজেই বসাইছি প্রথমে। আমি কিন্তু প্রথমে যে চিন্তা করতেছি যে এটা হবে এটা হবে এটা হবে এইটা হবে এটা হবে করে কিন্তু আমি এটা বসাইতে পারিনি, কারণ এখানে একটু বড় ক্যালকুলেশন আছে। তো তোমাকে আগে প্রথমে চিন্তা করতে হবে যে এটা বসাইলে হবে কিনা। সব ক্ষেত্রে আমাদের ধরো যে ম্যাথে যদি এমসিকিউ থাকে 30টা, সেই 30টার জন্য আমাদের সময় থাকে কিন্তু 30 মিনিট। সবগুলো ম্যাথের জন্য কিন্তু আমাদের 60 সেকেন্ড করে লাগে না। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তুমি 10 সেকেন্ডে করতে পারতেছো, কিছু কিছু আছে যেগুলো আমাদের 20 সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো ওই যে 40 সেকেন্ড বা 50 সেকেন্ড সেই সময়টা তুমি কোথায় লাগাবা? এই যে এই সংক্রান্ত যে ম্যাথগুলো দেওয়া থাকে এইগুলাতে তুমি ওই 1 মিনিট প্লাস আর ওই 50 সেকেন্ড এই মিলা তোমার 2 মিনিটের কাছাকাছি যে সময়টা থাকবে ওই সময়টা লাগাবা তুমি এই সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে। কারণ এইগুলা একটু প্যাচ একটু দিয়ে দেয়, কারণ টিচাররা অবশ্যই চাবে না যে সবাই সবগুলো ম্যাথ অ্যান্সার করে যায়। তো সবাই যদি সবগুলো ম্যাথ অ্যান্সার করে যায় তাহলে কিন্তু সবাই কিন্তু চান্স পেয়ে যাবে। এটা কিন্তু টিচাররা কখনোই চাবে না। টিচাররা চাবে যাতে আমাদের এই 150 স্টুডেন্টরা যদি পারে তাহলে কিন্তু তাদের কিন্তু হয়ে যাচ্ছে। কারণ তারা নর্মালি দেখা যায় যে 150 বা 155 জন এরকমই নেয়। তারা কিন্তু চায় না যে ইন জেনারেল সবাই পাক। তো এইটা তোমার ক্যাপাবিলিটির মধ্যে আনতে হবে যাতে আর কেউ পারুক না পারুক তুমি যাতে এই ম্যাথটা যাতে পারো। চলো তাহলে আরেকটা ম্যাথ দেখে নেই। আরেকটা ম্যাথ যেটা, সেটা হচ্ছে a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকাল টু 2 হলে a বাই বি হোল স্কোয়ার প্লাস, সরি স্কোয়ার না এটা হচ্ছে কিউব, বি বাই এ হোল কিউব সমান কত? এই দেখো এটা কিন্তু একটা সুন্দর একটা ম্যাথ দিয়ে দিছে। এখানে 1/b বি বাই এ আমরা কি কখনো এরকম দেখছি যে ভগ্নাংশ আকারে দিছে? আমরা কিন্তু কখনো কিন্তু দেখিনি। কিন্তু দেখো সবগুলাই এই ওইগুলাও এইটাও ওইগুলোর মতোই কেমন মতোই, এই কিউব প্লাস বি কিউবের সূত্রই দেখো ঘুরে ফিরে এখানে কিন্তু পড়তেছে। আর এখানে এ প্লাস বি এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা। চলো তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসাই দিই। যদি বসাই দিতে চাই আমাদের কি করতে হবে? এ বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস বি বাই এ প্লাস 3 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ প্লাস ইন্টু বি প্লাস বি বাই এ, এটা কিন্তু চলে আসতেছে। তো এখন তোমরা আগে হয়তো চিন্তা করতে পারো ভাই অন্যান্য ক্ষেত্রে তো এ আর বি এর মানটা দেওয়া থাকে, কিন্তু টিচার এখানে জানে যে এ আর বি এর মানটা লাগবে না। কারণ কেন লাগবে না আমি তোমাকে দেখাই। এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু দেখো সেম সেম হয়ে যাচ্ছে, 2 কিউব মাইনাস এই এ আর এই বি কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আগে থেকেই এটা বুঝতে হবে তোমাকে যে যখন আমরা যদি এই দুইটা যদি গুণ আকারে লিখি তখন কিন্তু এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তো ওইভাবেই টিচাররাও ওইভাবেই দেয়। টিচাররা তো আর একদম প্রথম থেকে একটু বুঝেই তারা, আচ্ছা আমরা তো এখানে মান তো বসা দেবো না, মান তো দেওয়া আছে 2, অর্থাৎ 8 - 6 = 2। এই সূত্র ম্যাথ গুলা কিন্তু সবগুলাই ইজি, কিন্তু তোমাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি সবগুলা পারবা। আর যেই রেটিংসে যে ম্যাথ গুলো আসে এর বাইরে আসলে তেমন ম্যাথ আসে না।
যদিও আসলে তোমরা তো এই টেস্ট পেপার বা বই যা আছে তোমরা তো সবাই সবগুলা সলভ তো করবাই। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনোটা যদি সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবা। আমি ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের এইটার মানে যেইটার সমস্যা হবে এই সমস্যাটা সমাধান করে দিব। ইনশাল্লাহ পরবর্তীতে তোমার নেক্সট ক্লাসের এই অধ্যায়েরই অন্য কোনো অনুশীলনী বা পরের অনুশীলন নিয়ে আলোচনা হবে। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।